ও আমার প্রাণের স্বামী। আমি যতই ভাবি, যতই চিন্তা করি যে তোমার সাথে আমি কোনো অশান্তি করব না, তোমার সাথে আমি কোনো জ্ঞানজাম করব না, কিন্তু তোমার এই অসহ্য মার্কা কাজবাজ দেখে আমি আর নিজেরা কন্ট্রোল করতে পারি না। এত অসহ্য কাজ তুমি কেমনে করো? অফিস থেকে সারাদিন পরে যখন বাসায় আসে, বাসায় এসে কি করবে? জামা প্যান্ট খুলে, জামা থাকবে একটা খাটের পরে, একটা থাকবে ফ্লোরে, প্যান্ট থাকবে বালিশের উপরে। এইটা আবার কোন জায়গার নিয়ম? তুমি তো সুন্দর মতো আলনায় তো গোছায় রাখতে পারো, নিজের জামা প্যান্ট গুলো সুন্দর মতো তো নির্দিষ্ট জায়গায় তুমি রাখতে পারো। আচ্ছা ভালো কথা, ফ্রেশ হয়ে গামছাটা ছুঁড়ে ফেলে দেবে খাটের পরে। খাটের পরে কি গামছা রাখার জিনিস, ভিজা টাওয়াল কেউ খাটের উপরে রাখে, তুমি তো সুন্দর করে সেটা মেলে দিতে পারো। বেলকনি আছে, 2-3টা বেলকনি, একটা বেলকনিতে যে মেলে দিলে হয়ে গেল না। ওই মানে ভিজে টাওয়াল রাখার জায়গাই হচ্ছে বেডের উপর, এটাই হচ্ছে নির্দিষ্ট জায়গা। জামা কাপড় রাখার জায়গা হচ্ছে বেডের উপরে, যা কিছু হবে সব বেডের উপরে। ভালো কথা, ফ্রেশ ট্রেশ হয়ে আসে, এই যে একটা আছে না মোবাইল, আয়না ধরে রাখে সারাক্ষণ, আয়না এই যে মুখের সামনে ধরে বসে থাকে। মানে সে সারাদিন পরে অফিস থেকে আসছে, আমরাও তো অপেক্ষা করে বসে থাকি যে না স্বামীটা কখন বাসায় আসবে, কখন তার সাথে একটু কথা বলবো, কখন একটু সুখ দুঃখের কথা শেয়ার করব, সারাদিন বাসায় কি হয়েছে না হয়েছে সবকিছু একটু বলবো। তা এসব কথা শোনার টাইম তার নেই। আমি কথা বলতে গেলেই তার মাথা গরম হয়ে যায়, আমার কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। এরকম স্বামী কার ঘরে আছে? সবাই একটু জানাবেন তো, কার কার ঘরে এরকম ঝামেলা আছে? হ্যাঁ, আমি কথা বলতে গেলেই তখন কবে নাকি বেশি বকবক করো না তো, সারাদিন অফিস করে আইসি, তোমার কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। তাহলে আমি বেচারা আমি কার সাথে কথা বলবো? সারাদিন যে আমি বাসার ভিতরে অপেক্ষা করে থাকি আমার স্বামী আসলে স্বামীর সাথে এইটা বলবো ওইটা বলবো, হ্যাঁ এই কথাগুলো আমি কার সাথে বলবো? আমার তো এই কথাগুলো বলার জন্য একটা নির্দিষ্ট মানুষ দরকার। মানুষ তো বিয়ের পরে স্বামীরই বন্ধু ভাবে, স্বামীরই বিশ্বস্ত জায়গা মনে করে সবকিছু শেয়ার করার, সবকিছু বলার। সে স্বামী যদি বউয়ের মনের কথা না বোঝে না শোনে, তাহলে বলবোটা কার সাথে? করে না মায়না নিয়ে এইভাবে শুয়ে থাকবে। ভাত বাড়ি এই যে ডাকতেছি, আসো ভাত খেয়ে নাও, আসো ভাত খেয়ে নাও, ভাত রেডি করে আধা ঘন্টা ধরে ডাকতে 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 আসবে। আর সে কোনো মতে 2টা খাবে, তাও সে আয়নার সামনে রেখে ফোন ধরেই খাবে, খাইয়ে আবার থালাটা ছুঁড়ে দিয়ে চলে যাবে। থালাটা তো নির্দিষ্ট জায়গায় তুমি রাখতে পারো, বেসিনের ভিতরে নিয়ে না ধুইতে পারো। তোমার ধোয়ার কথা তো আমি বলতেছি না, তুমি বেসিনে সুন্দর করে রেখে আসলে, রেখে হাত ধুয়ে চলে আসলে না। আবার হচ্ছে যে কি হাত মশা জায়গা হচ্ছে বইয়ের কাপড়ে, অন্যায়। আসলে এইটা কে করে? আমার স্বামী এইটাই করে। হ্যাঁ, গামছা আছে, সে গামছায় হাত মুছতে ভালো লাগে না। আরেকটা সব থেকে বড় রোগ হচ্ছে ছেলেদের, এই যে মোবাইল নিয়ে বাথরুমে যাবা। এত যে রাগারাগি করি, এত যে অশান্তি করি ঘরের ভিতরে, যে মোবাইলটা নিয়ে তুমি যাবা না বাথরুমে। যদি বাথরুমে টয়লেটে পড়ে যায় তখন কি হবে? আমার তুমি বোঝো না মোবাইল না নিয়ে গেলে বাথরুম ক্লিয়ার হয় না। হ্যাঁ, এই কার স্বামী এরকম বলে আমার একটু আপনারা জানাবেন, আমি একটু দেখতে চাই। আমার বলেন সব সময় আমি এটা কয়ে আমি আর পারলাম না, এই 4 বছর ধরে কয়ে আমি পারলাম না। 4 বছরের ভিতরে একটা দিন যদি সে মোবাইল ছাড়া বাথরুমে যায়, বাইসেন যদি তার ফোনে যদি চার্জ না থাকে, আমারটা নিয়ে চলে যাবে, কিন্তু সে যাবেই, সে মোবাইল ছাড়া বাথরুমেই যাবে না। বাথরুমে যেয়ে মোবাইল টেপবে। ওদের নাকি কি গন্ধ লাগে না? হ্যাঁ, যারা এই মোবাইল নিয়ে বাথরুমে যায় তাদের কি নাকি কোনো গন্ধ লাগে না? তাদেরকে গন্ধ বলে কিছু নেই। সারাক্ষণ কি করে এইভাবে মোবাইল আয়না একটা নিয়ে সামনে মাথায় বসে থাকতে পারে? এরকম স্বামীরা কার কার আছে সবাই একটু জানাই যাবেন। আমার বর এইগুলোই করে, এই অশ্লীল কাজবাজ দেখলে আমার মটকা গরম হয়ে যায়, আমার মাথা ঠিক রাখতে পারি না, তখন 2-1 কথা বলে ফেলি আর কথায় কথায় অশান্তি বেঁধে যায়, কথায় কথায় ঝগড়াতে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।